ভারতের গাড়ির বাজারে একসময় ছোট গাড়ির জনপ্রিয়তা কমে যাচ্ছিল। এসইউভি আর প্রিমিয়াম গাড়ির দাপটে অনেকেই মনে করছিলেন এন্ট্রি লেভেল গাড়ির যুগ শেষ। কিন্তু 2026 সালের শুরুতেই বদলে গেছে সেই ছবি। আবার শোরুমে ফিরছেন প্রথমবারের ক্রেতারা, দু চাকার বাহন ছেড়ে চার চাকার দিকে ঝুঁকছেন সাধারণ ক্রেতারা। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে মারুতি সুজুকি। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন বাড়ছে ছোট গাড়ির চাহিদা? জিএসটি কমানো, দাম কমা, নাকি বদলাচ্ছে ক্রেতাদের মানসিকতা? ছোট গাড়ির বাজারে বড় পরিবর্তন। 2025 সালের সেপ্টেম্বর মাসে জিএসটি কাঠামোয় বড় পরিবর্তনের পর থেকেই ছোট গাড়ির বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। ছোট গাড়ির ওপর কর 28% থেকে কমে 18% হওয়ায় এন্ট্রি লেভেল গাড়ির দাম কমেছে প্রায় 13 থেকে 22% পর্যন্ত। এর সরাসরি প্রভাব পড়েছে বাজারে। ছোট গাড়ির বিক্রি বেড়েছে প্রায় 50%। মারুতির মোট যাত্রীবাহী গাড়ির বিক্রিতে ছোট গাড়ির অংশ বেড়ে 16.7% থেকে হয়েছে 22.2%। যে সেগমেন্ট কিছুদিন আগেও নেগেটিভ গ্রোথে ছিল, সেটাই এখন হেলদি ব্ল্যাক গ্রোথে ফিরে এসেছে। প্রথমবার গাড়ি কেনার প্রবণতা বাড়ছে। এই পুনরুত্থানের সবচেয়ে বড় কারণ ফার্স্ট টাইম বায়ার। মারুতি সুজুকির তথ্য অনুযায়ী প্রথমবার গাড়ি কেনা ক্রেতার সংখ্যা 40% থেকে বেড়ে এখন 47% পৌঁছেছে। কোম্পানির দাবি, শোরুমে এখন বেশি দেখা যাচ্ছে দু চাকার বাহনের ব্যবহারকারীদের, অর্থাৎ যারা আগে বাইক বা স্কুটার ব্যবহার করতেন তারা এখন ছোট গাড়িতে আপগ্রেড করছেন। উন্নত সুরক্ষা, পারিবারিক সুবিধা এবং তুলনামূলক কম ইএমআই, এই তিনটি কারণই ছোট গাড়ির দিকে ক্রেতাদের ফিরিয়ে আনছে। এই বাড়তি চাহিদার প্রভাব সরাসরি পড়েছে মারুতি সুজুকির বিক্রিতে। 2026 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানি দেশে বিক্রি করেছে 5,64,669টি গাড়ি, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। নেট প্রফিট বেড়েছে 4.1%, রাজস্ব বেড়েছে প্রায় 28.7%। মোট বিক্রির বড় অংশ এসেছে এন্ট্রি লেভেল গাড়ি থেকে, অর্থাৎ ছোট গাড়ি আবার কোম্পানির বৃদ্ধির মূল চালিকা শক্তি হয়ে উঠছে। উৎপাদন বাড়ানোর পরিকল্পনা। চাহিদা এতটাই বেড়েছে যে এখন মারুতি সুজুকির সামনে নতুন সমস্যার সরবরাহ। ডিলারদের কাছে স্টক নেমে এসেছে মাত্র 3 থেকে 4 দিনের পর্যায়ে। অর্ডার বুক রয়েছে প্রায় 1,75,000 গাড়ির। এই পরিস্থিতিতে কোম্পানি বছরে প্রায় 5 লক্ষ ইউনিট উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে। খারখোদায় দ্বিতীয় প্ল্যান্ট চালু হবে 2026 সালের এপ্রিল নাগাদ। গুজরাট প্ল্যান্টে নতুন উৎপাদন লাইন যোগ করা হচ্ছে। এর লক্ষ্য একটাই, বাড়তে থাকা চাহিদা সামলানো। এসইউভি বাজার দ্রুত বাড়লেও মারুতি সুজুকি স্পষ্ট জানিয়েছে ছোট গাড়ি তাদের ব্যবসার মূল ভিত্তি থাকবে। 2026 সালে কয়েকটি নতুন আপডেট আসতে পারে। বলেনো ফেসলিফট, সম্ভাব্য ওয়াগনার ইলেকট্রিক, নতুন মাইক্রো এসইউভি যা টাটা পাঞ্চ ও হুন্ডাই এক্সটার সঙ্গে প্রতিযোগিতা করবে। তবে সামনে চ্যালেঞ্জও রয়েছে। নতুন ক্যাফে 3 এমিশন নিয়ম ছোট গাড়ি নির্মাতাদের ওপর চাপ বাড়াবে। ফলে ইভি এবং হাইব্রিড প্রযুক্তিতে দ্রুত বিনিয়োগ করতে হবে। একসময় মনে করা হচ্ছিল যে ভারতের গাড়ির বাজার পুরোপুরি এসইউভি নির্ভর হয়ে যাবে, কিন্তু 2026 দেখাচ্ছে অন্য ছবি। দাম কমা, জিএসটি সংস্কার এবং নতুন ক্রেতাদের ফিরে আসা, এই 3 কারণেই ছোট গাড়ির বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে। আর এই পরিবর্তন শুধু একটা কোম্পানির সাফল্যের গল্প নয়, এটি ইঙ্গিত দিচ্ছে ভারতের মধ্যবিত্ত ক্রেতারা আবার খরচ করতে প্রস্তুত এবং ব্যক্তিগত যাতায়াতের চাহিদা এখনো শক্তিশালী। আগামী দিনে প্রশ্ন একটাই, এই গতি কতদিন ধরে রাখতে পারবে ছোট গাড়ির বাজার? সালের শুরুতেই ভারতের অটো সেক্টরে বড় চমক। গাড়ি, বাইক থেকে ট্রাক, সব সেগমেন্টেই বিক্রি বাড়ছে দ্রুত গতিতে। জানুয়ারি মাসেই যাত্রীবাহী গাড়ির বিক্রি ছাড়িয়ে গেছে 4,56,000 ইউনিট, যা গত বছরের তুলনায় প্রায় 12.5% বেশি। টানা 4 মাস ধরে ডাবল ডিজিট গ্রোথ, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ভারতীয় অটো বাজার আবার শক্তভাবে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু হঠাৎ এই উত্থানের কারণ কি? শুধুই উৎসবের বাজার, নাকি অর্থনীতির ভিত আরও মজবুত হচ্ছে? নীতিগত সিদ্ধান্ত ও বাজারে ইতিবাচক প্রভাব। 2025 সালের শেষ থেকে জিএসটি কমানো এবং গাড়ি নির্মাতাদের দামের সমন্বয়ে, এই 2 বড় সিদ্ধান্ত অটো সেক্টরে নতুন গতি এনে দিয়েছে। দাম কিছুটা কমায় সাধারণ ক্রেতাদের আগ্রহ বেড়েছে, ফলে নতুন গাড়ি কেনার প্রবণতা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়,
ডিসেম্বরে যে বিক্রি হয়েছিল জানুয়ারিতে তা আরও প্রায় 14% বেড়েছে। অর্থাৎ বাজারে শুধু সাময়িক চাহিদা নয়, ধারাবাহিক ক্রেতা আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর ছাড় এবং অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে ভোক্তাদের আস্থা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে গাড়ির বিক্রিতে। বড় কোম্পানিগুলির পারফরমেন্স। ভারতের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা মারুতি সুজুকি জানিয়েছে তাদের বুকিং প্রায় 25% বেড়েছে। যদিও উৎপাদন এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের কারণে বিক্রির সংখ্যা তুলনামূলক কম হারে বেড়েছে, তবুও বাজারে চাহিদা যে শক্তিশালী তা স্পষ্ট। অন্যদিকে হুন্ডাই মোটর ইন্ডিয়া জানুয়ারিতে তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক বিক্রি করেছে। সংস্থার কর্তারা মনে করছেন 2027 অর্থবর্ষেও গাড়ির বাজার 5 থেকে 6% হারে বাড়তে পারে। দেশীয় সংস্থাগুলোর মধ্যে টাটা মোটরস এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা নজর কেড়েছে সবচেয়ে বেশি। টাটা মোটরসের বিক্রি বেড়েছে 46%, আর মাহিন্দ্রার বিক্রি বেড়েছে প্রায় 25%। মাহিন্দ্রার নতুন মডেলগুলোর জন্য রেকর্ড বুকিং হয়েছে, যা বাজারে এসইউভি সেগমেন্টের জনপ্রিয়তাকেই তুলে ধরছে। শুধু গাড়ি নয়, বাইক এবং কমার্শিয়াল সেগমেন্টেও উত্থান। এই বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটা শুধু যাত্রীবাহী গাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, 2 চাকার গাড়ির বাজারেও একই ছবি। হিরো মোটরকর্পের বিক্রি বেড়েছে 26%, টিভিএস মোটরের বিক্রি বেড়েছে 30%, আর রয়্যাল এনফিল্ডের বিক্রি বেড়েছে 16%। এর মানে শহর থেকে গ্রাম সব জায়গাতেই ক্রয় ক্ষমতা বাড়ছে। কমার্শিয়াল ভেহিকেল বা ট্রাক বাস সেগমেন্টেও ইতিবাচক ছবি দেখা যাচ্ছে। টাটা মোটরসের এই সেগমেন্টে বিক্রি বেড়েছে 29%। শিল্প এবং লজিস্টিক্স সেক্টরে কার্যকলাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে এই সংখ্যা। একই সঙ্গে ট্রাক্টর বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যা গ্রামীণ অর্থনীতির শক্তিশালী অবস্থানকেই তুলে ধরছে। বাজারের বড় ছবি এবং অর্থনৈতিক ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে অটো সেক্টর অনেক সময় দেশের অর্থনৈতিক অবস্থার আয়না হিসেবে কাজ করে। যখন মানুষ বড় কেনাকাটায় আগ্রহ দেখায়, তখন বোঝা যায় ভবিষ্যৎ নিয়ে তাদের আস্থা রয়েছে। ভারতের অটো নির্মাতারা বর্তমানে অনেক আন্তর্জাতিক বাজারের তুলনায় ভালো পারফর্ম করছে, যেখানে অন্য দেশে অর্থনৈতিক অনিশ্চয়তা এখনো রয়েছে। 2026 সালের বাজেটেও উৎপাদন বৃদ্ধি এবং উপভোক্তা ব্যয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে, যা অটো সেক্টরের জন্য ইতিবাচক বার্তা। নতুন প্রযুক্তি, ইলেকট্রিক ভেহিকেল এবং নতুন মডেল লঞ্চ সব মিলিয়ে আগামী কয়েক বছর এই সেক্টরে প্রতিযোগিতা আরও বাড়বে। সব মিলিয়ে বলা যায় 2026 সালের শুরুতেই ভারতের অটো সেক্টর শক্তিশালী পুনরুদ্ধারের পথে। কর ছাড়, দামের সমন্বয়, নতুন মডেলের আকর্ষণ এবং ক্রেতাদের বাড়তি আস্থা, এই 4টি বিষয় বাজারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে সামনে চ্যালেঞ্জও রয়েছে, ইনপুট খরচ, সুদের হার এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। তবুও বর্তমান প্রবণতা বলছে, যদি এই চাহিদা বজায় থাকে তাহলে 2027 অর্থবর্ষ পর্যন্ত ভারতের অটো ইন্ডাস্ট্রি বৃদ্ধির ধারাই ধরে রাখতে পারবে। অর্থনীতি যত এগোবে, রাস্তায় ততই বাড়বে নতুন গাড়ির সংখ্যা, আর সেটাই এখন ভারতের অটো সেক্টরের নতুন গল্প। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।